আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। খুব তাড়াতাড়ি কিন্তু ওনার স্মৃতি ফিরে আসতে পারে। আপনি বললেন আপনার এত সুন্দর ফ্যামিলি ছিল, এত ভালো একটা ক্যারিয়ার ছিল, তাহলে আপনাকে সংশোধনাগারে যেতে কেন হলো? কি করেছিলেন আপনি? আর ওই জয়জিৎ সেন শর্মা আপনার সাথে কিভাবে জড়িত? সে অনেক বড় গল্প, শুনবে তুমি? হ্যাঁ, শুনবো। সেদিন ৮০-৯ মাসের সাত ছিল। আমাদের সন্তান আসার আনন্দে আমি, আমাদের গোটা পরিবার নাচে গানে হই হুল্লোড়ে মেতেছিলাম। বুঝতে পারিনি যে এত বড় বিপদ আমাদের পরিবারের উপর আসতে চলেছে। যেদিন আমি জানতে পেরেছিলাম যে এই পুরো ঘটনার পেছনে জেজের হাত আছে, সেদিন আমি রাগে অন্ধ হয়ে জেলের হসপিটালে গিয়েছিলাম জেজেকে খুন করতে। আমি তোমাকে বলেছিলাম না, এই আইন আমাকে সুবিচার দিতে পারেনি, তাই ওই খুনিকে নিজের হাতে তার পাপের শাস্তি দিতে গিয়েছিলাম। আর সেই অপরাধে 23 বছর আমি জেল কাটলাম। আর আপনার স্ত্রী, তিনি এখন কোথায়? সেটারই খোঁজ আমি আজও করে চলেছি মহাগৌরী। 87-এর দিনই আমি ওকে হারিয়েছিলাম। প্রেগনেন্ট অবস্থায় ও যে কোথায় চলে গেল, এখন কোথায় আছে, কেমন আছে, আমি কিচ্ছু জানি না। কে এসেছিল? কারোর গলা পেলাম, মনে হলো সেই গলাটা খুব চেনা। বেশ, চলুন, কিন্তু বাড়ি আমি একাই যাব। তার আগে আমাকে একবার থানায় যেতে হবে, একটা ব্যাপারে ইনফর্ম করার আছে। চলুন। শুনছেন? আপনি ওয়ার্ডের বাইরে কি করছেন? চলুন 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 কেউ চলুন এসেছিল জানো, আমার খুব চেনা কেউ। আচ্ছা ঠিক আছে, আপনি রেস্ট নেবেন, চলুন। না, বলছি শোনো না, ফিমেল ওয়ার্ডটা কোন দিকে? ওইদিকে। ওকে ওকে, বাহ, রিপোর্ট তো খুব ভালো। আপনাদের আরেকটা ভালো খবর দিই। বলুন। অ্যাকচুয়ালি গতকালই আমি আপনাদের ফোন করেছিলাম, কিন্তু পাইনি। এনিহাও, আপনারা বলছিলেন না যে ওনার স্মৃতি হারিয়ে গেছে, কিন্তু রিসেন্টলি ওনার কিছু সিমটম দেখে আমার মনে হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু ওনার স্মৃতি ফিরে আসতে পারে।